হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, প্রবীণ আলেম অথবা ধরেন একজন খাটো আলেম, বয়সে বড় কিন্তু খাটো, ওনাকে বুইট্টা মৌলবী বলাটা উচিত না। এইভাবে শব্দচয়ন আলেমদের মুখে মানায় না। কথা ঠিক আছে না ভাই? এই শব্দচয়নে সতর্ক হইতে হবে। মৌলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একজন ছাত্র আছে, তার নাম হলো মাসুক। সে অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুবই মেধাবী একটা ছাত্র। সে একটা প্রতিবাদ করেছেন। প্রতিবাদের মূল বিষয় ছিল যে আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে উনি কথা বলতেছেন, ঈদের বিরুদ্ধে, ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে। এই জন্য উনি প্রতিবাদ করেছেন। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে দুই একটা শব্দ চয়নে উনি একটু বাড়াবাড়ি করছেন। শব্দ চয়নটা মানে উনি একটু, আব্দুল মালেক সাহেব একটু খাটো, এই জন্য বুইট্টা মৌলবী কইছে। আঞ্চলিকভাবে, আঞ্চলিক ভাষায় খাটো মানুষকে বুইট্টা বলে আর কি, বুইট্টা মৌলবী কইছে। তারপরে উনি সিরা ভাড়া পাঞ্জাবি পরে, টাকা পয়সা আছে, সামর্থ্য আছে থাকা সত্ত্বেও উনি সিরা ভাড়া, কুনা ভাড়া পাঞ্জাবি পরে, সিরা পাঞ্জাবি পরে, কুনা ভাড়া, এইগুলো তো ইসলামী না, কালচার না। ইসলামী কালচার হবে গুল পাঞ্জাবি। উনি কেন এত বড় মসজিদের একটা খতিব হয়ে সাইড কাটা পাঞ্জাবি পরে খুতবা দিবে কেন? এটা তো সুন্নত না। সাইড কাটা কুনা ভাড়া পাঞ্জাবি কিন্তু সুন্নত না। এটা অভ্যাসগতভাবে ইসলামিক সুন্নতি পোশাকের সাথে অনেকটা সাদৃশ্য রাখে বিদায় আমরা পড়ি, কিন্তু এটাকে সুন্নত বলা যাবে না। তো খতিব সাহেব যেহেতু কুনা ভাড়া পাঞ্জাবি পরে উনি খুতবা দেয়, এই জন্য এই মাসুক আব্বাসী সাহেবের ছাত্র কইছে যে এটা ফকিন্নি মৌলবী। তো এইভাবে বলা তার উচিত হয়নি। আরো সুন্দর শব্দ দিয়ে সে বলতে পারতো, যেহেতু উনি একজন সম্মানী মানুষ, আলেম মানুষ, তো সেই হিসাবে আর একটু অন্যভাবে প্রতিবাদ করতে পারতো। আমি মাসুককে ধন্যবাদ জানাই, সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবীর পক্ষে কথা বলেছে। কিন্তু এই শব্দ চয়নে যে নেগেটিভ মন্তব্যগুলি, ওগুলির জন্য উৎসাহ দিচ্ছি না। ওগুলি অবশ্যই সতর্ক হয়ে কথা বলা উচিত। যে কোনো আলেম হোক, যেই দলের আলেম হোক, আলেমদের সম্মান করতে হবে। আপনার সম্মান দিয়ে সে যেন বুঝতে পারে যে আপনি হক। শব্দ চয়নে আঘাত করবেন না। অনেকে দেখছি মাসুককে বলতেছে মাপ চাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কেন? মাসুক ভুল করেছে, অবশ্যই তার শুধরানো দরকার আছে। যদি মাপ চাওয়ার প্রশ্ন আসে তাহলে আপনাদেরকে আগে মাপ চাইতে হবে। কারণ মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বাংলাদেশের একজন প্রথম সারির আলেম, তাকেও গাবগাছি বলে বিভিন্ন কটু মন্তব্য দিয়ে ওনাকে গালি দেওয়া হয়েছে। তো যারা আব্বাসী সাহেবকে আগে গাবগাছি বলছেন, আপনার আগে ক্ষমা চান, পরে মাসুকও মাপ চাইব। নিজেরা গালি দিলে কোনো অসুবিধা নাই, আর নিজেদের উপরে পড়লে গিয়া বিশাল নসিহত বাণী, নীতি বাক্য ঠেলা বাইরে, এগুলো ঠিক না। আমরা উভয় পক্ষকে সংযত হয়ে শালীনভাবে কথা বলার জন্য পরামর্শ দেই। কি কথা ঠিক আছে না? মাসুক ছেলেটা অনেক মেধাবী, তার কল্যাণ কামনা করি, তার জন্য দোয়া করি সে যেন আরো স্টাডি করে, মনক্ষুণ্ণ না হয়, মনের দিকে দুর্বল না হয়। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার ভবিষ্যৎ উজালা করুক, ইলমিভাবে খেদমত করার তৌফিক দেখ। তবে ভাষা এবং শব্দ চয়নে আর একটু সতর্ক হইতে হবে। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, প্রবীণ আলেম অথবা ধরেন একজন খাটো আলেম, বয়সে বড় কিন্তু খাটো, ওনাকে বুইট্টা মৌলবী বলাটা উচিত না। এইভাবে শব্দচয়ন আলেমদের মুখে মানায় না। কথা ঠিক আছে না ভাই? এই শব্দচয়নে সতর্ক হইতে হবে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব মাজার, এগুলি মানে এটা নেগেটিভ নিয়ে একটা বক্তব্য দিয়েছেন। কিছুদিন আগে আবার ঈদে মিলাদুন্নবী বলতে কোনো ঈদ ইসলামে নাই, এইভাবে বক্তব্য দিয়েছে, যার কারণে সারা দেশের সুন্নি আলেমরা এটা প্রতিবাদ করেছেন। মৌলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একজন ছাত্র আছে, তার নাম হলো মাসুক। সে অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুবই মেধাবী একটা ছাত্র। সে একটা প্রতিবাদ করেছেন। প্রতিবাদের মূল বিষয় ছিল যে আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে উনি কথা বলতেছেন, ঈদের বিরুদ্ধে, ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে। এই জন্য উনি প্রতিবাদ করেছেন। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে দুই একটা শব্দ চয়নে উনি একটু বাড়াবাড়ি করছেন। শব্দ চয়নটা মানে উনি একটু, আব্দুল মালেক সাহেব একটু খাটো, এই জন্য বুইট্টা মৌলবী কইছে। আঞ্চলিকভাবে, আঞ্চলিক ভাষায় খাটো মানুষকে বুইট্টা বলে আর কি, বুইট্টা মৌলবী কইছে। তারপরে উনি সিরা ভাড়া পাঞ্জাবি পরে, টাকা পয়সা আছে, সামর্থ্য আছে থাকা সত্ত্বেও উনি সিরা ভাড়া, কুনা ভাড়া পাঞ্জাবি পরে, সিরা পাঞ্জাবি পরে, কুনা ভাড়া, এইগুলো তো ইসলামী না, কালচার না। ইসলামী কালচার হবে গুল পাঞ্জাবি। উনি কেন এত বড় মসজিদের একটা খতিব হয়ে সাইড কাটা পাঞ্জাবি পরে খুতবা দিবে কেন? এটা তো সুন্নত না। সাইড কাটা কুনা ভাড়া পাঞ্জাবি কিন্তু সুন্নত না। এটা অভ্যাসগতভাবে ইসলামিক সুন্নতি পোশাকের সাথে অনেকটা সাদৃশ্য রাখে বিদায় আমরা পড়ি, কিন্তু এটাকে সুন্নত বলা যাবে না। তো খতিব সাহেব যেহেতু কুনা ভাড়া পাঞ্জাবি পরে উনি খুতবা দেয়, এই জন্য এই মাসুক আব্বাসী সাহেবের ছাত্র কইছে যে এটা ফকিন্নি মৌলবী।
তো এইভাবে বলা তার উচিত হয়নি, আরো সুন্দর শব্দ দিয়ে সে বলতে পারতো, যেহেতু উনি একজন সম্মানী মানুষ, আলেম মানুষ, তো সেই হিসাবে আর একটু অন্যভাবে প্রতিবাদ করতে পারতো। আমি মাসুককে ধন্যবাদ জানাই, সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবীর পক্ষে কথা বলেছে, কিন্তু এই শব্দ চয়নে যে নেগেটিভ মন্তব্যগুলি ওগুলির জন্য উৎসাহ দিচ্ছি না, ওগুলি অবশ্যই সতর্ক হয়ে কথা বলা উচিত। যে কোনো আলেম হোক, যেই দলের আলেম হোক, আলেমদের সম্মান করতে হবে। আপনার সম্মান দিয়ে সে যেন বুঝতে পারে যে আপনি হক। শব্দ চয়নে আঘাত করবেন না। অনেকে দেখছি মাসুককে বলতেছে মাপ চাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কেন? মাসুক ভুল করেছে, অবশ্যই তার শুধরানো দরকার আছে। যদি মাপ চাওয়ার প্রশ্ন আসে তাহলে আপনাদেরকে আগে মাপ চাইতে হবে, কারণ মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বাংলাদেশের একজন প্রথম সারির আলেম, তাকেও গাবগাছি বলে বিভিন্ন কটু মন্তব্য দিয়ে ওনাকে গালি দেওয়া হয়েছে। তো যারা আব্বাসী সাহেবকে আগে গাবগাছি বলছেন, আপনার আগে ক্ষমা চান, পরে মাসুকও মাপ চাইব। নিজেরা গালি দিলে কোনো অসুবিধা নাই, আর নিজেদের উপরে ফললে গিয়া বিশাল নসিহত বাণী, নীতি বাক্য ঠেলা বাইরে, এগুলো ঠিক না। আমরা উভয় পক্ষকে সংযত হয়ে শালীনভাবে কথা বলার জন্য পরামর্শ দেই। কি কথা ঠিক আছে না? মাসুক ছেলেটা অনেক মেধাবী, তার কল্যাণ কামনা করি, তার জন্য দোয়া করি, সে যেন আরো স্টাডি করে, মনক্ষুণ্ণ না হয়, মনের দিকে দুর্বল না হয়, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তার ভবিষ্যৎ উজালা করুক, ইলমিভাবে খেদমত করার তৌফিক দেখ। তবে ভাষা এবং শব্দ চয়নে আর একটু সতর্ক হইতে হবে। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, প্রবীণ আলেম, অথবা ধরেন একজন খাটো আলেম, বয়সে বড় কিন্তু খাটো, ওনাকে বুইট্টা মৌলবী বলাটা উচিত না। এইভাবে শব্দ চয়ন আলেমদের মুখে মানায় না। কথা ঠিক আছে না ভাই? এই শব্দ চয়নে সতর্ক হইতে হবে, কিন্তু এলমি ব্যাপারে মোকাবেলা করতে হবে। অনেক ভাইরা অনেকভাবে খেয়ানত করে, এগুলি ধরে দিতে হবে। আল্লাহ তাআলা মাসুক সহ সকল সুন্নি যারা নবী প্রেমিক যুবক আছে তাদেরকে কবুল করুক, বলে না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, বলুন না, সবাই পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। যেহেতু 12:30 বেজে গেছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমার পরে একজন বক্তা আছে, তিনি সামান্য কিছু কথা বলবেন, এরপরে আপনাদের কাঙ্ক্ষিত বক্তা তিনিও চলে আসছেন, তিনিও আসবেন। আমি আপনাদেরকে প্রায় 1.5 ঘন্টার মতো বিরক্ত করলাম, কিছু কথা বললাম, আপনারা এগুলি মানবেন, অনুসরণ করবেন। তবে অনুরোধ করি, নামাজ ছাড়বেন না। নামাজ ছাড়া কোনো তরিকা নাই, নামাজ ছাড়া যাবে না। আল্লাহর দোহাই লাগে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। খবরদার, কেউ যদি আপনাকে নামাজ ছেড়ে দেওয়ার জন্য উৎসাহিত করবে, সে শয়তান। সে কি? শয়তান। নামাজ 5 ওয়াক্ত পড়বেন। ফরজ নামাজের পাশাপাশি সুন্নত এবং নফল নামাজগুলি বাড়াবেন।